আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থের সপ্তম অধ্যায়ের শব্দ তরঙ্গ এই চ্যাপ্টারের একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। ইন্টারেস্টিং কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2024-এর যে কোশ্চেনটা সেটা নিয়ে আলোচনা করব। অলরেডি বোর্ডে আমি লিখে রাখছি ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024-এর মধ্যে প্রশ্নটা বলছে এমন যে রাফিয়া নামের একটা মানুষ আছে, তার সামনে একটা প্রতিফলক আছে। কেমন? এই প্রতিফলককে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম। প্রতিফলকের সামনে কোনো এক জায়গায় রাফিয়া দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। আমরা রাফিয়ার অবস্থানের জন্য আর দিলাম, তো দুইটা আর হয়ে যাচ্ছে। সো এই জায়গায় আমরা এটাকে প্রতিফলক হিসাবে ওয়াল দিলাম। ওয়াল প্রশ্নে বলছে যে এইখানে দাঁড়িয়ে এসে শব্দ করে ওয়ালের বিপরীত দিকে দৌড় দিল। ওয়ালের বিপরীত দিকে, আচ্ছা, তো ওয়ালের বিপরীত দিকে দৌড় দিল, এখানে সে শব্দ তৈরি করলো। সাউন্ড সোর্স হিসেবে আমরা অ্যাজ দিলাম। শব্দ তরঙ্গের অঙ্কে আপনি সবসময় খেয়াল করবেন যে শব্দটা কোথায় হচ্ছে, শব্দটা যেখানে হচ্ছে সেই জায়গাটা পয়েন্ট করতে হবে। তো শব্দ করে সে ওয়ালের দিকে না, ওয়ালের বিপরীত দিকে দৌড় শুরু করছে একটা বেগ নিয়ে। সেই বেগটা প্রশ্নে দেওয়া ছিল, এটা হচ্ছে 10 ms ইনভার্স 1। এবং সে যে দৌড় দিছে ওয়াল থেকে দূরে, সেখানে সে ওনারা বলে দিয়েছেন যে t ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড পর রাফিয়া প্রতিধ্বনি শুনতে পাইছে। আমরা ধরে নিচ্ছি যে তার আগের অবস্থান থেকে x দূরত্বের কোনো একটা বিন্দুতে যায়, এই বিন্দুর নাম দিলাম আমরা a। এই বিন্দুতে গিয়ে সে প্রতিধ্বনি শুনতে পাইল। প্রশ্নে এটা দেওয়া আছে যে 0.5 সেকেন্ড পরে দৌড় দেওয়ার, শব্দ তৈরি করে দৌড় দেওয়ার 0.5 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পাইছে, ওয়ালের বিপরীত দিকে দৌড় দিছে। এবং যে শব্দটা সে তৈরি করছে সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য চিহ্নিত করে কি দিয়ে? ল্যামডা দিয়ে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আরও একটা ইনফরমেশন আছে যে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330। 0 ডিগ্রির কথা বলেন নাই, তারা বলে দিয়েছে যে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখন গ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এখন শব্দের কম্পাঙ্ক নির্ণয় করব কিভাবে? আমরা তো জানি যে ভ্যালোসিটি সমান কি এফ ল্যামডা। এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা দেওয়া আছে। সো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি আমরা বেগকে ভাগ করি তাহলে কম্পাঙ্ক পাওয়ার কথা। আজকে এই প্রশ্নটা যদি আমরা সলিউশন করি, আমি মনে করি যে এটা অনেকটা আন্ডারস্ট্যান্ডেবল হবে, অনেক সহজে আপনারা বুঝতে পারবেন। সো এখান থেকে ল্যামডা যদি আপনি বের করেন তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি ভি বাই এফ। তাহলে ল্যামডা তো না, আমাদেরকে বাইর করতে বলছে এফ। সো এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তো আমার কাছে কি কি আছে সেটা খেয়াল করতে হবে। আমাদের কাছে ল্যামডা আছে, সেন্টিমিটার আছে, মিটার বানাইতে হবে। এরপরে বেগ ভি তো নাই। এবং আরেকটা জিনিস এখানে প্রশ্ন দেওয়া ছিল যে টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। শব্দ তরঙ্গের আরেকটা ফর্মুলা আছে বেগের, যে ভি বাই v0 ইজ ইকুয়াল টু রুট ওভার টি বাই t0। v0 হচ্ছে 0 ডিগ্রিতে শব্দের বেগ, t0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, টি হচ্ছে এই যে টেম্পারেচার। এই তাপমাত্রায় বেগের মান বের করতে হবে। সো আমাদের উত্তর সংকেত যদি আমরা বলি তাহলে আমাদের কি কি লাগবে? পদার্থের প্রশ্নের উত্তর যদি করতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেই ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে তার উপযুক্ত প্রতীক দিয়ে আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। কোনো প্রশ্ন না বুঝলে তো কোনো কিছুই সলিউশন করা যাবে না। তো সেই জন্য পদার্থের মধ্যে কিছু প্রতীক আছে ফিক্সড, কোনটা কোনটা দেওয়া আছে সেগুলো আগে শনাক্ত করতে হবে। এরপর আমাকে যেটা বের করতে বলছে এর জন্য আমার কি লাগবে সেগুলো আছে কিনা, যদি না থাকে বের করে নিতে হবে। সুতরাং আমাদের উত্তর সংকেত যদি আমরা এখানে লিখি, উত্তর সংকেত যে এই প্রশ্নটাকে আমরা কিভাবে সলিউশন করব, তাহলে প্রথমত আমার কি লাগবে? 1 নাম্বার শব্দের বেগ লাগবে। কেমন? শব্দের বেগ লাগবে। তাহলে আর 2 নাম্বার হচ্ছে এই বেগ ব্যবহার করে আমরা কি, এই যে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এই ফর্মুলা দিয়ে আমরা
কম্পাঙ্ক বের করতে পারবো। সো এই শর্ত অনুসারে আমরা কাজ করতে থাকি। সলিউশনে গেলাম। সলিউশনের মধ্যে আমরা যেটা করবো, ফার্স্টে আমরা ধরে নিব যেহেতু আমার কাছে বেগটা নাই, ফার্স্টে বেগ বাইর করতে হবে। ধরি শব্দের বেগ ইজ ইকুয়াল টু ভি। ডিরেক্ট আমরা লিখে ফেলবো ফর্মুলাটা, যে আমরা জানি v by v0 is equal to root over t by t0। যে কোনো ম্যাথ সলিউশন করতে হলে ফর্মুলা আমাদেরকে জানতে হবে, ফর্মুলা না জানলে সলিউশন করা যাবে না। এই v0 দিয়ে এই পুরোটাকে আমরা গুণ করে দিচ্ছি, পাশে আমরা ইনফরমেশনগুলো লিখব। সো t by t0 আমরা এখানের মধ্যে লিখে দিচ্ছি যে এখানে তাপমাত্রা এখন এটা মুছে দিলাম, এটা আপাতত আমাদের আর লাগবে না। সো তাপমাত্রা T ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস। এই সূত্রের মধ্যে টেম্পারেচার কখনোই সেলসিয়াসে বসানো যাবে না, একে কেলভিনে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। সেই জন্য এই যেই তাপমাত্রা দেওয়া থাকবে তার সাথে 273 যদি যোগ করি তাহলে সেটা সেলসিয়াস থেকে কেলভিন হয়ে যাবে। প্রশ্ন তো আমরা বুঝতে পারছি, প্রশ্ন মুছে দিলাম। এবার আসেন, তাহলে এখানে কত হলো? 3 7 3 10 এর শূন্য হাতে আছে 1, 2 আর 1 3। সো 303 কেলভিন তাপমাত্রা পাইলাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T0 এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি যেই কথা, কেলভিন স্কেলে 273 কেলভিন একই কথা। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v0 ইজ ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড। আমাদের বর্তমান বইয়ের মধ্যে এই মানটা দেওয়া আছে, কিন্তু পুরনো বইয়ের মধ্যে আবার 332 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। লেটেস্ট যে বই আমরা সেই তথ্য অনুসারেই কাজ করব। এখন এই মানগুলো এখানে বসাই দিলে আমাদের ভি এর মান পাওয়া যাবে। তাহলে v0 কত? 330 ইন্টু রুট ওভার t বাই t0। সো t এর মান কত পাইলাম? 303 কেলভিন, আর নিচে হচ্ছে কত? 273 কেলভিন, 273। এখন এইটা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করে আমাদেরকে বসায় দিতে হবে। তাহলে এখানে কেলভিন ক্যান্সেল, 303 ডিভাইডেড 273। এই ভাগফলের মান আমরা তো এখানে একেবারেই নর্মাল ক্যালকুলেটর 1.1099 দিলাম, 1.1099। এখন এটাকে রুট করতে হবে, 1.1099 এটাকে রুট করব। রুট করে যে মানটা পাবো তাকে 330 দিয়ে গুণ। সো এটাকে আমরা 330 দিয়ে গুণ করলাম, আর সে 347.66 347.66 মিটার পার সেকেন্ড। এখানে একক সহকারে বসালে মিটার পার সেকেন্ড আসে, কে ক্যান্সেল। সো আলটিমেটলি আমার ভি এর মান পেলাম 347.66। এটা আমার উত্তর সংকেতের 1 নম্বর হয়ে গেল। এবার আমরা কম্পাঙ্ক বের করতে বলছে আমাদেরকে। সো আমরা আবার ধরি কম্পাঙ্ক, যেটাই বের করতে বলবে সেটাকে আমরা ধরি কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু এফ। সো আবার আমরা জানি বা জানা আছে, যে কোনো একটা কিছু বললেই হইল। আমরা জানি যে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু ভি। সো এখান থেকে আমার এফ এর মান যদি আসে তাহলে ভি বাই ল্যামডা। কেমন? পাশে আবার এখানে ইনফরমেশনগুলো লিখে দিবেন যে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু 347.66 ms ইনভার্স 1 এবং ল্যামডা ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এই যে ল্যামডার মান দেওয়া আছে 15 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার বানাইতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.15 মিটার হয়ে যাবে। এখন এখানে মান বসিয়ে ভাগ করে দিলেই আমাদের হয়ে যাবে 347.66 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 0.15 মিটার। মিটার ক্যান্সেল, এস ইনভার্স থাকবে, মিটার ক্যান্সেল,
এস ইনভার্স থাকবে। এবার এটা মুছে দিলাম। এখানে আমার আলটিমেট এফ এর মান আসবে কত, এটা ক্যালকুলেটরে কাজ করতে হবে। তাহলে এটাকে আমরা আবার ভাগ দিব কত দিয়ে, 0.15। আচ্ছা, 2317.73, 2317.73, 73 পরে 9 আছে, 9-এর জন্য এখানে এক যোগ করলে 74 আসে। এখানে এস ইনভার্স আছে, সো এস ইনভার্সই থাকবে। এই এস ইনভার্স মানে হচ্ছে হার্জ, এত হার্জ। দিস ইজ অ্যান্সার। উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে, উদ্দীপকের এই তথ্য অনুসারে শুধুমাত্র টেম্পারেচারটা আমার এই অঙ্কে কাজে লাগলো আর ল্যামডাটা কাজে লাগলো, কিন্তু যে সিচুয়েশনটা এখানে ব্যাখ্যা করা আছে এই সিচুয়েশন দিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। এরপরেরটার মধ্যে বলা হয়েছে, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে রাফিয়া, এখানে যে মানুষটা, সেই মানুষটা দাঁড়িয়ে আছে তার নাম রাফিয়া। রাফিয়া, এই যে প্রশ্নটাকে আমরা যদি এভাবে বলি যে রাফিয়া যদি একই বেগে, যে বেগটা তার ছিল 10 মিটার পার সেকেন্ড, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড় দেয়, শব্দ করার পর প্রতিধ্বনি শুনবে কি? এই হলো প্রশ্ন। গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো সব প্রশ্ন তো আমরা গাণিতিকভাবেই ব্যাখ্যা করি। ওই পাশটা মুছে দিলাম, আশা করি বোঝা গেছে। ওকে, এই প্রশ্নের জন্য মূলত আমাদেরকে আরেকটা চিত্র আমাদেরকে আঁকতে হবে। এইবার আমরা আরেকটা চিত্র এখানে নিলাম, এখানে ওয়াল আছে একটা, এই যে ওয়াল। এইবার রাফিয়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে শব্দ করে রাফিয়া ওয়ালের দিকে দৌড় দিছে বলছে, ওয়ালের দিকে দৌড় দিছে, এই দিকে। আগে দৌড় দিছিল ওয়াল থেকে দূরে, এই দিকে। এখন ওয়ালের দিকে দৌড় দিছে। যদি একই বেগে, মানে বেগটা তার কত, এখন এখানে সাউন্ড তৈরি করছে, এখানে বেগটা ছিল যে একই বেগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ms ইনভার্স 1। একই বেগে যদি সে ওয়ালের দিকে দৌড় দেয় তাহলে প্রতিধ্বনি শুনবে কিনা। তো আগেরটার মধ্যে সে শব্দ করে ওয়ালের বিপরীত দিকে দৌড় দিছে কত সেকেন্ড, 0.5 সেকেন্ড, এটা দেওয়া ছিল। কিন্তু এইখানে দেওয়া নাই যে কতক্ষণ পরে সে শুনবে। সো আমাদেরকে এই সমস্ত কিছু ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম, কিন্তু এখানে একটা সমস্যা দেখেন। সমস্যাটা কি? সাউন্ড তৈরি করছে, সাউন্ড যেখানে তৈরি হয়েছে সেখান থেকে প্রতিফলকের যে দূরত্ব, এই প্রতিফলকের দূরত্বটা এখানে দেওয়া নাই। এই যে এই দূরত্বটা কিন্তু দেওয়া নাই। সো উদ্দীপকের তথ্য থেকে আমাদেরকে ওই ডি এর মানটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। উদ্দীপকের তথ্য থেকে এই মানটা আগে বের করে নিতে হবে। সেই জন্য আমরা লিখব যে ধরি উৎস হতে প্রতিফলকের দূরত্ব। অঙ্কটা একটু লেংদি হবে, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই একটা অঙ্কের মধ্যে দুইটা সিচুয়েশনই ব্যাখ্যা করা আছে, যে শব্দ করে কোনো ওয়াল থেকে, পাহাড় থেকে, দেয়াল থেকে, প্রতিফলক থেকে যদি দূরে দৌড় দেয় তাহলে কি হবে, প্রতিধ্বনি শুনবে কিনা। আবার ওয়ালের দিকে দৌড় দিলে প্রতিধ্বনি শুনবে কিনা। দুইটা সিচুয়েশনই আছে। এই একটা অঙ্ক করলে দুইটা সমস্যারই সমাধান হওয়া সম্ভব। উৎস হতে প্রতিফলকের দূরত্ব, উৎস হতে প্রতিফলকের দূরত্ব ইজ ইকুয়াল টু ডি মিটার। আমরা এটা ধরে নিলাম, কেমন? বা শুধু ডিও ধরে নিতে পারি। আচ্ছা, ধরলাম, ডি গেল। তো এখন আগের সিচুয়েশনটা দেখেন, যে এবার এই ইনফরমেশনগুলো আপাতত আমাদের লাগবে না, কিন্তু ছবিটা লাগবে। আগের সিচুয়েশনে দেখেন যে রাফিয়া 0.5 সেকেন্ড পর্যন্ত এখানে x মিটার দূরে গেছে,
x মিটার দূরে, আমরা এটা ধরে নিয়েছিলাম x মিটার দূরে যায় সে প্রতিধ্বনি শুনছে। তাহলে 0.5 সেকেন্ডে রাফিয়া গেছে আর থেকে এই পর্যন্ত, এখানে গিয়ে সে প্রতিধ্বনি শুনলো, এখানে আইসা প্রতিধ্বনি শুনলো, কিন্তু শব্দ গেছে কোথায়? শব্দ তো এখান থেকে প্রতিফলকে গেছে, এটা হলো ডি, আবার এই পর্যন্ত আসছে আরেকটা ডি, কিন্তু এখানে তো থামে নাই, শব্দটা এই পর্যন্ত আসছে। কেমন? তাইলে গেছে একটা ডি, এ পর্যন্ত আসছে আরেকটা ডি, তার সাথে যদি আমরা এই এক্স এর মান যোগ করে দিই তাহলে শব্দ 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এভাবেই আমাদের ডি এর মানটা আগে বের করে নিতে হবে, ডি এর মানটা বের করে নিতে হবে। শব্দের বেগ আমরা গ থেকে পাইছি, আছে আমার কাছে শব্দের বেগ, সময় আমার কাছে আছে। তাহলে রাফিয়ার ক্ষেত্রে আমরা আগে বের করব যে রাফিয়ার দূরত্ব, ধরি 0.5 সেকেন্ডে রাফিয়ার দূরত্ব ইজ ইকুয়াল টু এক্স। এখন অতএব 0.5 সেকেন্ডে রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব x ইজ ইকুয়াল টু ভিটি। হ্যাঁ, সমবেগে যাচ্ছে, এখানে ভি হচ্ছে রাফিয়ার বেগ, টি হচ্ছে সময়। সো এখানে পাশে আমরা নোট দিয়ে দিচ্ছি যে এখানে রাফিয়ার গতিবেগ বা রাফিয়ার বেগ ভি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, আর সময় টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড। সো 0.5 সেকেন্ডে রাফিয়া কতটুকু গেছে সেটা আমরা বের করব। প্রশ্ন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড় দেয় তাহলে প্রতিধ্বনি শুনবে কিনা। আপাতত এই প্রশ্নটা আমরা মুছলাম, ছবি দুইটা থাকুক, ছবিটা কাজে লাগবে। এখন এইটা মানটা আমরা এখন উপরে বসাচ্ছি। আমার রাফিয়ার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর টি এর কোনো মান নাই। সো টি এর মান তো আছে, টি এর মান কত? 0.5 সেকেন্ড। তাহলে 5 আসে, পয়েন্টের জন্য 0 কাটা গেল, 5 আসে, সেকেন্ড ক্যান্সেল, থাকে মিটার। অতএব এটা হচ্ছে কার? এটা হচ্ছে এক্স এর মান। রাখলাম আমরা, রাফিয়ার এক্স এর মান পেলাম। 0.5 সেকেন্ডে রাফিয়া কতটুকু যায়। এখন আমরা শব্দের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা S1 ধরলাম। তো S1 ইজ ইকুয়াল টু ভিটি। তো ভি এর মান আমাদের কাছে আছে, এখানে শব্দের বেগটা হবে 30 ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ ভি ইজ ইকুয়াল টু 347.66 মিটার পার সেকেন্ড। আর টি এর মান অলরেডি প্রশ্নে দেওয়া আছে, উদ্দীপকেই দেওয়া আছে যে টি ইজ ইকুয়াল টু 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ডটা তো শুধু রাফিয়া যায় নাই, রাফিয়া তো এখান থেকে এইটুকু গেছে, কিন্তু শব্দ গেছে কতটুকু? শব্দ তো এই ওয়ালে গেছে আগে, তারপর ওয়াল থেকে বাড়ি খেয়ে শব্দটা এই পর্যন্ত আসছে। কেমন? শব্দটা তো ওয়ালে গেছে আগে, তারপর বাড়ি খেয়ে এই পর্যন্ত আসছে, এবং তারপর এখানে আসার পরে সে প্রতিধ্বনিটা শুনছে। তাহলে আমরা এখানে বি এর মান বসাই দিই, 347.66 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান হচ্ছে 0.5 সেকেন্ড। আলটিমেটলি এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসে? 347.66 ইন্টু 0.5, 173.83 আসে। জিনিসটা কি? দূরত্ব, মিটার। সো এই জায়গায় আমার এটা রইল। তাহলে S1 এর মান হচ্ছে এইটা, কিন্তু S1 এর ভিতরে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি? S1 এর মধ্যে ডি পাচ্ছি 2টা আর পাচ্ছি এক্স। সো 2ডির সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলে কি আমরা শব্দের অতিক্রান্ত দূরত্ব পাবো? একটু খেয়াল করে দেখেন যে এখানে শব্দটা তৈরি হয়েছে, এখানে বাড়ি খাইছে,
আবার ফেরত গেছে এই পর্যন্ত, তো এর ভিতরে এইটুকু আবার আসছে, সো ডি গেছে, ডি আসছে 2D, বাকিটুকু তো রাফিয়ার দূরত্ব, সো এইটুকু শব্দও গেছে, রাফিয়াও গেছে, তাহলে আমরা এটাকে রাফিয়ার দূরত্ব হিসেবে 2Dর সাথে যদি যোগ করি তাহলে আমরা S1 এর মান পাবো। সুতরাং S1 এর মান পাবো। এই ছবিটা আমরা পরে আবার আঁকবো, ছবিটা প্রশ্ন বোঝানোর জন্য আমরা আঁকছিলাম, এখন আমাদের এটা লাগবে না, পরে আবার আমরা এই ছবিটা এঁকে নিব। এটা হলো S1। সুতরাং আমরা এটা তো লিখতে পারি যে 2D তার সাথে যদি আমরা x যোগ করি তাহলে শব্দ যে পদ যায় সেইটুকু পাওয়া যাবে। আমরা কি বের করব এখান থেকে? আমরা d এর মান বের করব। সো ডটাকে বাম পাশে রাখলাম, S1 মাইনাস x, বা আগেই মান না বসিয়ে ইকুয়েশন তৈরি করে পরে মানটা বসাই দিলে সবচেয়ে ভালো হয়, ফলে ক্যালকুলেটর দিয়ে সহজেই আমরা মানটা বের করতে পারবো। আমরা এখানেও ইনফরমেশনগুলো লিখে দিচ্ছি যে এখানে শব্দের দূরত্ব S1 ইজ ইকুয়াল টু, এই যে এটা হলো S1 উপরেই আছে 173.83 মিটার, এই সেকেন্ডটা হচ্ছে উপরের সেকেন্ড। আচ্ছা, আর x হচ্ছে রাফিয়ার দূরত্ব, আর রাফিয়ার দূরত্ব x ইজ ইকুয়াল টু, রাফিয়ার দূরত্ব এই যে 5 মিটার, আগে এই যে বক্স করা আছে এখান থেকে মানটা লিখলাম। এবার এখানে মান বসায় দেন, মান বসায় দিলেই আপনি পাবেন d এর মান, যে উৎসটা কত দূরে আছে, ওয়ালটা কত দূরে আছে, রাফিয়া থেকে ওয়ালটা কত দূরে আছে সেটা বের হবে। ওকে, এবার এখান থেকে আমরা উপরে যাচ্ছি। অঙ্কটা যথেষ্ট লম্বা অঙ্ক, ধৈর্য ধরে আস্তে আস্তে খেয়াল করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বুঝে যাইতে হবে। এই জায়গাটার উপরে হচ্ছে আপনার অঙ্কটা, কিন্তু ফার্স্টে উদ্দীপকটা যা দেওয়া ছিল এটা দেখে তো এটা বোঝা বড় মুশকিল যে আমরা আসলে কি করব, কোনটা ধরে কাজ করব, যে উৎস থেকে প্রতিফলকের দূরত্বটা দেওয়া নাই। এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। আচ্ছা, এখন এই জায়গায় দেখেন ক্যালকুলেটরের মধ্যে আমরা এটা দিচ্ছি বিয়োগ করে, -5, 5 বিয়োগ করলাম, যা পাইলাম তাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 84, 84.415, 84.415, জিনিসটা কি ডিস্টেন্স, সো এটাকে আমরা মিটার এককে রাখলাম, আমার প্রতিফলকের দূরত্ব বের হয়ে গেল। এখন আপনার সেকেন্ড সিচুয়েশন, যেটা ওনারা গ নাম্বার প্রশ্নের মধ্যে আপনাকে বের করতে বলছে, গ নাম্বার প্রশ্নের মধ্যে আপনাকে বের করতে বলছে যে এইবার রাফিয়া যদি ওয়ালের দিকে দৌড় দেয়, এখন আর ওয়ালের বিপরীত দিকে যায় নাই, ওয়ালের বিপরীত দিকে যায় নাই, আমি ধরে নিলাম এ পর্যন্তই আছে রাফিয়া, এখন এখানে আছে রাফিয়া, এখন এখানে আছে, এই জায়গায় শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করে সে ওয়ালের দিকে দৌড় দিছে, এখানে ডিটা থাকুক, কতটুকু জায়গায় প্রতিধ্বনি শুনবে জানি না, তো আমরা ধরে নিচ্ছি যে রাফিয়া তার শব্দ তৈরির স্থান থেকে ওয়ালের দিকে ওয়াই দূরত্ব পাড়ি দিয়ে প্রতিধ্বনি শুনবে, সো এখানে আমরা বি দিলাম। এই একই সেন্সের অঙ্ক, কিন্তু এইবার আমার রাফিয়া যে এখান থেকে এখানে যাইতে কত সময় লাগছে সেটা দেওয়া নাই, সো এই সময়টা আমাকে ধরে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি রাফিয়া t1 সেকেন্ড পর, যেহেতু ফার্স্টে টি ধরা হয়ে গেছে, t1 সেকেন্ড পর ওয়াই দূরত্ব অতিক্রম করে, ওয়াই দূরত্ব অতিক্রম করে প্রতিধ্বনি শুনবে। এটা আমরা ধরে নিলাম। তাহলে t1 সেকেন্ড ধরে শুধু রাফিয়াই তো যায় নাই, শব্দ এখানে তৈরি করছে, এই শব্দটাও তো গেছে, আবার বাড়ি খায় রাফিয়া পর্যন্ত যদি আসে, হ্যাঁ এই পর্যন্ত যদি আসে, তাহলেই সে প্রতিধ্বনি শুনবে। এটা তো আমরা ধরে নিচ্ছি যে t1 সেকেন্ড পর, যে রাফিয়া এখান থেকে এখানে আসতে t1 সেকেন্ড সময় লাগছে, ওই t1 সেকেন্ড সময়ে শব্দও তো বাবা গেছে, ওয়ালে গেছে, আবার বাড়ি খায় ফেরত আসছে। সো আমরা এবার একই রকম কাজ করব যে t1 সেকেন্ডে রাফিয়ার দূরত্ব কত, শব্দের দূরত্ব কত। এইবার যদি শব্দটা আমরা এই পর্যন্ত হিসাব করতাম,
তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ডি, আবার এখান থেকে এইটুকু হচ্ছে 2D, কিন্তু শব্দ তো 2D পর্যন্ত আসে নাই, ওখান থেকে ওয়াইকে মাইনাস করলে আমরা শব্দের অতিক্রান্ত দূরত্ব পাবো। সো এই কনসেপ্টের উপরে অঙ্কটা চলে যাচ্ছে। আমরা লিখব যে অতএব t1 সেকেন্ডে রাফিয়ার দূরত্ব ইজ ইকুয়াল টু ওয়াই। রাফিয়ার দূরত্ব একবারে করে ফেলি, y ইজ ইকুয়াল টু VRT, এখানে t হচ্ছে আমাদের জন্য t1। সো VR এর মান আমাদের জানা আছে 10, আর এখানে t আছে t1, এখানে t1 এর মান জানা নাই, তাইলে VR ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ms ইনভার্স 1। যেহেতু এই চলকের মান নাই, তাহলে আমরা এখানে একক সহকারে বসাবো না, একক সহকারে বসাইলে আমাদের ঝামেলা হয়। সো এটা মুছে দিলাম। আমি এই কনসেপ্টটা রাখতে চাই, এই লাইনটা আমার কাজে লাগবে, আগের এবং পরের পুরো সিচুয়েশনটা। এখানে ডি এর মানটা আমার লাগবে। সো ডি এর মানটা আমার লাগবে, ডি এর মান আমরা এখানে লিখে রাখছি, মুছে দিলাম। কেমন? একটু তো ঝামেলা হবেই। ময়মনসিংহ বোর্ডের এই প্রশ্নটা আসলেই একটু কঠিন ছিল, কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকতে হবে, না হলে হবে না। অতএব t1 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব, আগের বার দূরত্বকে S1 ধরছি শব্দের বেলায়, এখন আমরা এই যে S1 ধরছিলাম, এখন আমরা S2 ধরি, তাহলে S2 ইজ ইকুয়াল টু কি VT। ভি তো শব্দের বেগ, টি কোনটা? টি হচ্ছে যে এইটা VT1। এই ভি এর মান আমাদের কাছে আছে, এখানে শব্দের বেগ v is equal to 347.66 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ মান 30 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু মান তো আছে যেগুলা মনে থাকে বা মনে রাখা উচিত। এখন আপনি ওই মানটা এখানে বসায় দেন, এখানে v এর পরিবর্তে মান যাচ্ছে 347.66, এখানে t1 এটা চলক হিসাবে আছে, যার মান জানা নাই, সো আমরা একক বসাইলাম না, এটার পাশে t1 আছে, থাকবে। এইবার সেম কনসেপ্টের অঙ্ক, সেম কনসেপ্ট। সুতরাং এই t1 সেকেন্ডে শব্দ কতটুকু গেছে? শব্দ এখান থেকে এইটুকু আসছে, তারপর এইটুকু আসছে। যদি এটার সাথে আমরা রাফিয়া যতটুকু গেছে এইটুকুকে যদি আমরা যোগ করে দেই, অর্থাৎ এই যে S2-এর সাথে যদি আমরা y যোগ করি, তাহলে কি দুইটা ডি এর সমান হয়ে যায়। সুতরাং নানাভাবে এটাকে প্রশ্ন মতে দিয়ে বা প্রশ্নের মতে আপনার নিজের মতে আপনি সাজায় লিখতে পারবেন, এটা কোনো সমস্যা না, নানাভাবে লিখতে পারবেন। আপনি 2D মাইনাস ওয়াই দিয়েও S1 লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন যেটা লিখতে চাই সেটা হচ্ছে যে S2 অর্থাৎ শব্দের অতিক্রান্ত দূরত্ব এবং রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব, এই দুইটা দূরত্ব যদি যোগ করি তাহলে সেটা কার সমান হবে? 2D এর সমান হবে। সো এখন S2 এর মান আছে আপনার কাছে, বসায় দেন 347.66 t1 প্লাস y। y এর মান আপনি এখানে পাইছেন 10t1 ইজ ইকুয়াল টু 2d। কেমন? 2 ইন্টু ডি, ডি এর মান কত? 84.415। বা এটার সাথে এটা যোগ হচ্ছে, দেখেন 347, এটা পূর্ণ সংখ্যা 10, যোগ করলে 7415 3.66 t1 ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটাকে গুণ করেন, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 2 1 2 আর 1 3, 4 দুগুণে 8 পয়েন্ট, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। সো এটা হচ্ছে 168.83, এই জিরো না দিলেও চলবে, গেল। তাহলে এখন আমার এখান থেকে আসতেছে কি t1, হ্যাঁ এই যে সংখ্যার সাথে t1 গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়, তাহলে 357.66, আর আমার ডান দিকে আছে 168.33। ক্যালকুলেটরে লিখে এটা ভাগ দিলে আমরা t1 এর মান পাবো, অর্থাৎ কত সময় পরে রাফিয়া প্রতিধ্বনি শুনবে সেই সময়টা অলরেডি আমরা বের করে ফেলছি। এখন ক্যালকুলেটরের মধ্যে যাই, ক্যালকুলেটরে গিয়ে আমাদেরকে এটা ভাগ করতে হবে। কত আছে? 168 না, 168.33 ডিভাইডেড বাই 357.66। দেখেন এখানে একটা সময় আসছে
0.4706, 4 ঘর রাখলাম, 6-এর পরে এখানে 4 আছে, তো যত ঘর রাখবো তার পরের ঘর 4 ঘর রাখবো, তাই 5 নম্বর ঘরটা দেখব, 5 অথবা 5-এর যদি বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ করে বাদ দিতে হবে। সো আমার আলটিমেট T1 পাওয়া গেল এত। আমরা আগেই ধরে নিছি যে এত সেকেন্ড, যদি আমরা এই যে সেকেন্ড ধরে নিছি, তাই এখানে একক বসানোর দরকার নেই। তা আমরা এখন আমাদের উত্তর পেয়ে ফেলছি যে রাফিয়া T1 = 0.4706 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনবে। এবার আসেন, এই যে বলছেন যে শুনবে, আদৌ শুনবে কিনা, এখন এটা কিসের উপর নির্ভরশীল? নির্ভরশীল হচ্ছে একটা জানা মানের উপর। আমরা জানি যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ডের চেয়ে যদি বেশি সময় লাগে তাহলে প্রতিধ্বনি শুনবে, আর 0.1 সেকেন্ডের চেয়ে যদি কম সময় লাগে তাহলে প্রতিধ্বনি শুনবে না। তা আমরা এখানে লিখব যে যেহেতু প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় আমরা টি ধরছি, T1 ধরছি, এটাকে আমরা T প্রাইম ধরলাম। T প্রাইম = 0.1 সেকেন্ড, এবং এখানে যে মানটা আমরা পাইলাম এই T1 > T প্রাইম, কাজেই রাফিয়া প্রতিধ্বনি শুনবে। ব্যাস হয়ে গেল। এটুক পর্যন্তই ছিল সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত জানতে চাইছে যে প্রতিধ্বনি শুনবে কিনা। এখন যদি প্রশ্ন করত যে কত দূরে প্রতিধ্বনি শুনবে, দূরত্ব বের করতে বলছে। দূরত্ব দুইটা, একটা হলো রাফিয়া যেখানে আছে সেখান থেকে কত মিটার আগায় প্রতিধ্বনি শুনবে, আরেকটা দূরত্ব হলো ওয়াল থেকে কত দূরে সে প্রতিধ্বনি শুনবে। সেই জন্য এই যে টি এর মানটা, এই টি এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে আমার ওয়াই এর মানটা আসবে, যে এই 0.4706 সেকেন্ড সময়ে রাফিয়া কতটুকু গেছে, তাহলে তার অবস্থান থেকে সে এতটুকু আগে আসছে। তারপর এখান থেকে রাফিয়ার আদি অবস্থানের দূরত্ব হচ্ছে 84.415 মিটার। সো এখান থেকে ওয়াইয়ের মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো যে ওয়াল থেকে কত দূরে থাকা অবস্থায় রাফিয়া প্রতিধ্বনি শুনবে। আশা করি আপনারা অঙ্কটা কিছুটা হইলেও বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন বারবার অঙ্ক এটা রিওয়াইন্ড করে যদি আপনি দেখেন, বোঝার চেষ্টা করেন, তা আমার মনে হয় বোঝা যাবে একবার যদি নিজে হাতে কলমে করেন। শুনেন, অঙ্ক, পদার্থ এগুলো দেখে দেখে আসলে পারা যায় না, এগুলা প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, দেখলে হয়তো বোঝা যায়, কিন্তু পারতে হইলে আপনাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু গুণ আছে, আপনি মুখে মুখে করেন, হাতে করেন, রাফে করেন, তাহলে আপনি শিখতে পারবেন। সব কিছু যন্ত্রের উপর বসে থাকলে হবে না, নির্ভর করলে হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত করলাম, শেষ করলাম। আসসালামু আলাইকুম।